26,000 কোটি টাকা লোপাট, ভাগ পেয়েছেন হাসিনাও। এবং সর্বশেষ জানাবো টিউলিপকে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 26,000 কোটি টাকা লোপাট, ভাগ পেয়েছেন হাসিনাও। আওয়ামী লীগের 1.5 দশকের শোষণের অন্যতম শিকার রেল। ভুয়া ভাউচার, কাগজে প্রকল্প, পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কমিশন বাণিজ্য সহ নানা উপায়ে এই খাত থেকে লুটপাট করা হয়েছে 26,000 কোটি টাকার বেশি। অনেক সময় শুধু অর্থ আত্মসাৎ করার জন্যই নেওয়া হতো নানা কর্মসূচি। এসব কারণে কারি কারি টাকা বিনিয়োগ করার পরও এটি ছিল অন্যতম লোকসানি পরিবহন। আমার দেশ অনুসন্ধানে উঠে এসেছে দেশের সবচেয়ে বড় এই গণসেবা প্রতিষ্ঠানে ভয়াবহ হরিলুটের চিত্র। অনুসন্ধানে আরও জানা গেছে, মেরামতের নামে শুধু ধোয়া মোছা করে আত্মসাৎ করা হয় 5.5 কোটি টাকা। কাজ একটি, কিন্তু 8টি প্যাকেজে বিভক্ত করে অনিয়মিত খরচ প্রায় 1 কোটি। একই কাজ 2 প্রতিষ্ঠানের নামে ভাউচার দেখিয়ে লুট হয় 1/2 কোটি। কাজ শেষ হয়নি, কিন্তু বিল পরিশোধ এমন আরও 50 রকমের অনিয়ম করে হাতানো হয় 5,170 কোটি টাকা। এছাড়া গত 15 বছরে 89 প্রকল্পে অনিয়মিত ব্যয়ে আত্মসাৎ 21,000 কোটি টাকা। আর এসব অর্থের ভাগ পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলের 4 মন্ত্রী, 7 সচিব, 8 ডিজি, 20 প্রকল্প পরিচালক, ঠিকাদার ও শ্রমিক লীগ নেতারা। এমনকি অনেক কর্মচারীর পকেটেও গেছে। 89টি প্রকল্পের 20টি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কোনো প্রকল্পই নির্দিষ্ট সময়ে শেষ করেনি রেলওয়ে। অন্তত 20টির ক্ষেত্রে 8 থেকে 10 বার সময় বাড়ানো হয়েছে, সঙ্গে বাড়ানো হয়েছে বরাদ্দ। এভাবে শুধু লুটপাটের জন্য একটি প্রকল্পের শুরুতে ব্যয় 100 টাকা থাকলেও শেষে খরচ দাঁড়াতো 10 গুণ তথা 1,000 টাকা। রেলে গত 15 বছরে কি পরিমাণ ব্যয় হয়েছে তার একটি তালিকা পেয়েছে আমার দেশ। সেটি বিশ্লেষণ করে দেখা যায়, দেশের রেলওয়ে অবকাঠামো খাতে বিনিয়োগ হয়েছে প্রায় 88,000 কোটি টাকা। 2009 সালের জুন থেকে 2024 সালের জুন পর্যন্ত 89টি প্রকল্পের লোকসান দেখানো হয়েছে 21,078 কোটি টাকা। মূলত এই অর্থ লুট হয়েছে। ফুটো বেলুনের মতো চুপসে গেছে ডেমো। রেলের সবচেয়ে বড় লুটপাটের প্রকল্প ডিজেল মাল্টিপল ইউনিট প্রকল্প। এই কর্মসূচির আওতায় প্রায় 654 কোটি টাকা ব্যয়ে কেনা হয় 20টি সেট ডেমো ট্রেন। 2010 সালে অনুমোদন হওয়া প্রকল্পটি অনুমোদন, দরপত্র প্রক্রিয়া, ক্রয় প্রক্রিয়া সহ সব স্তরে অনিয়ম, দুর্নীতি হয়েছে। ডেমো ট্রেন মেরামতেও 3 ধরনের জালিয়াতির তথ্য প্রমাণ মিলেছে। ডেমোর ইঞ্জিন মেরামতে মূল প্রতিষ্ঠান বাদ দিয়ে স্থানীয় কোম্পানিকে কাজ দেওয়া হয়। এই কোম্পানি আবার ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোম্পানি থেকে যন্ত্রাংশ কেনে। এছাড়া ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা ও ম্যানুয়াল নেওয়া হয়নি। পরিণতিও ভালো হয়নি। বছরে 100 কোটি টাকা মুনাফা হওয়ার যুক্তিতে ট্রেনগুলো কেনা হলেও এখন রেলের লোকসানের বোঝায় ভারী করছে ডেমো। কেজি দরে এসব ট্রেন বিক্রির পরিকল্পনা করছে রেল। প্রকল্পের কাগজপত্র ঘেটে দেখা গেছে, ডেমোর ইঞ্জিন বিশেষ ধরনের উচ্চ গতিসম্পন্ন ভারী পরিবহনের জন্য খুবই আধুনিক ও উন্নত মানের। ইঞ্জিনগুলো তৈরি করেছে জার্মানির MAN গ্রুপ। এসব ইঞ্জিন নিয়মিত রক্ষণাবেক্ষণ করার কথা, যা কখনো করা হয়নি। কারণ ডেমো ট্রেন মেরামতের কোনো ওয়ার্কশপ নেই দেশে। এরপরও ওয়ার্কশপ ম্যানেজার ডিজেল ঢাকার অধীনে 2017 থেকে 19 সালে 15টি ডেমোর ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে বলে দেখানো হয়। প্রকৃতপক্ষে ট্রেনগুলো শুধু ধোয়া মোছা করা হয়েছে। রেলের ডেমো মেরামতে জড়িত ছিলেন ওই সময় রোলিং স্টক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার। দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের জুলাইয়ে রেলওয়ের সংসদীয় কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করেছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেটি আর হয়নি। রেলের একাধিক কর্মকর্তা জানান, ডেমো ট্রেনের মেরামতের নামে 5.5 কোটি টাকা তিনি নিজেই হাতিয়ে নিয়েছিলেন। তিনি বর্তমানে রেলওয়ে ট্রেনিং একাডেমি চট্টগ্রামের রেক্টর। অভিযোগের বিষয়ে পার্থ সরকার আমার দেশকে বলেন, ডেমো ট্রেনের মেরামতের দুর্নীতি বিষয়ে অডিট আপত্তির চিঠির জবাব দিয়েছিলেন তিনি। অভিযোগগুলো সত্য না হলেও সংসদীয় কমিটি তাকে কেন সাসপেন্ডের সুপারিশ করেছিল বিষয়টি তার জানা নেই। এছাড়া 2019-20 অর্থ বছরে জরুরি প্রয়োজন দেখিয়ে 56টি চুক্তির মাধ্যমে 6 কোটি 75 লাখ টাকার অনিয়মিতভাবে ডিজেল ও ডেমো যন্ত্রাংশ কেনা হয়েছে। জরুরি প্রয়োজন না থাকলেও উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ না করে সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে অডিট রিপোর্টে বলা হয়।
রেলের তৎকালীন মহাপরিচালক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। অনুসন্ধান বলছে, ডেমো ট্রেন প্রকল্পের দুর্নীতিতে শুরুতে জড়িত ছিলেন রেলে কালো বিড়াল খ্যাত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এই প্রকল্পের শুরু থেকে যত মন্ত্রী ও সচিব দায়িত্ব পালন করেছেন সবাই দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন। তারা হলেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের, মুজিবুল হক, নুরুল ইসলাম সুজন ও জিল্লুল হাকিম। সচিব ও ডিজির মধ্যে 2011 থেকে দায়িত্ব পালন করা অন্তত 8 সচিব, 8 ডিজি ও প্রকল্প পরিচালক এই ডেমো ট্রেন প্রকল্পের দুর্নীতিতে জড়িত। 440 কোটি টাকার অডিট আপত্তি। চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণের প্রকল্প নেওয়া হয় 2010 সালে। 3 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি 2023 সালে শুধু রেলপথের কাজ শেষ করা হয়। স্টেশন সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য আরও 3 বছর সময় চাওয়া হয়েছে। সব মিলিয়ে 18,034 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প 15 বছরে শেষ হচ্ছে। ইতিমধ্যে প্রকল্প ঘিরে 440 কোটি টাকার অডিট আপত্তি দিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। প্রকল্পটি শুরু থেকে 2021-22 অর্থ বছরে মোট খরচের ওপর 25টি আপত্তি দিয়েছে বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পগুলোর অডিট অধিদপ্তর। আপত্তি তোলা হয়েছে সরকারি কোষাগারে পাওনা জমা না পড়া কিংবা শুল্ক কর না কাটা নিয়েও। এছাড়া অতিরিক্ত বিল পরিশোধের বিষয়েও আপত্তি রয়েছে। এছাড়া এই প্রকল্পে কালুরঘাট সেতুও অন্তর্ভুক্ত করা হয়নি। সেজন্য কক্সবাজার রুটে ট্রেন চালানোর জন্য প্রয়োজন পড়ে পুরনো কালুরঘাট সেতু সংস্কারের। পরে তড়িঘড়ি করে বুয়েটের পরামর্শ নেয় রেলওয়ে। 8 কোটি টাকায় বুয়েট পরামর্শ দেওয়ার পর আরও 43 কোটি টাকা দিয়ে সেতুটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এর পাশে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে রেল। একটি নতুন রেল ও সড়ক সেতুর জন্য একাধিক সম্ভাব্যতা যাচাই এবং সেতুটির নকশা তৈরি ও বদল করতে 9 বছর কাটিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে সেতুটি তৈরির জন্য প্রাথমিক অনুমানের প্রায় 12 গুণ বেশি ব্যয় হচ্ছে এখন। সেতুটিতে ডাবল লেন ডুয়েল গেজ রেল লাইন ও ডাবল লেন সড়ক থাকবে। সেতুটির জন্য ব্যয় হবে প্রায় 14,000 কোটি টাকা। এসব দুর্নীতি ও অনিয়মের পেছনে জড়িত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী, সচিব, এমনকি বর্তমানে দায়িত্ব থাকা প্রকল্প পরিচালকরা। সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, অপরিকল্পিত প্রকল্পগুলো নেওয়া হয় ইচ্ছে করেই, কারণ নতুন কিছু মানেই লুটপাট। জয়দেবপুর ও ঈশ্বরদী রেলপথ প্রকল্পের ব্যয় বেড়েছে 82%। ব্যয় 82% বৃদ্ধি মানে বাড়তি 26,000 কোটি টাকা খরচ। শুরুতে চীন প্রকল্পটিতে অর্থায়ন করতে চায়, পরে সরে আসে। এরপর নানা অজুহাতে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হওয়ায় ব্যয় বাড়ে। 2018 সালের নভেম্বরে 14,250 কোটি টাকার প্রকল্পটি হাতে নেওয়া হয়। এর লক্ষ্য ছিল 165 কিলোমিটার দীর্ঘ জয়দেবপুর ঈশ্বরদী রেল লাইনটিকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরিত করা। কিন্তু চীন 2021 সালের মার্চে অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর প্রকল্পের কাজ শুরু করা যায়নি। বাংলাদেশের অনুরোধে জাপান প্রকল্পটি অর্থায়নে রাজি হয় এবং এর সম্ভাব্যতা যাচাই পর্যালোচনা করে। জাপানি পরামর্শকরা জানিয়েছে প্রকল্পটি সম্পন্ন করতে এখন 25,949 কোটি টাকা লাগবে, যা প্রাক্কলিত বাজেটের চেয়ে 11,698 কোটি 59 লাখ টাকা বা 82% বেশি। এখন প্রকল্পটি 82% বেশি ব্যয়ে 2030 সালের জুনে শেষ হতে পারে। কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় প্রকল্প। প্রয়োজন নেই, তবু প্রকল্প নিয়ে লুটপাট করেছেন বিগত সরকারের মন্ত্রী ও আমলারা। মূলত প্রভাবশালী এমপিদের অনুরোধে এসব অগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েছিল রেলওয়ে। পায়রা বন্দরের পণ্য পরিবহন ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের জন্য 2023 সালে প্রায় 42,000 কোটি টাকার একটি প্রকল্প নেয় রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ের সবচেয়ে বেশি ব্যয়ের প্রকল্প ধরা হয় পদ্মা সেতু রেল সংযোগ। এরপর যথাক্রমে চট্টগ্রাম কক্সবাজার, খুলনা মোংলা ও আখাউড়া আগরতলা রেল লাইন প্রকল্প। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 62,000 কোটি টাকার বেশি, অথচ এগুলোতে ট্রেন চলছে মাত্র 7টি। এর মধ্যে ভারতের সঙ্গে দেশের রেলকে যুক্ত করা আখাউড়া আগরতলা রুটে একটি ট্রেনও চলছে না। 39,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পে ট্রেন চালু করেছে 4টি এবং 18,000 কোটি টাকার দোহাজারী কক্সবাজার রেল লাইনে মাত্র 2টি। রেল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাবনার ঈশ্বরদী থেকে ঢালারচর, রাজবাড়ী থেকে গোপালগঞ্জ লাইনে প্রত্যাশা অনুযায়ী যাত্রী মেলেনি।
মধুখালী মাগুরা রেলপথের কাজ শেষ হলে একই অবস্থা হতে পারে। সেজন্য ৪২,০০০ কোটি টাকার এই প্রকল্প অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞরা। কুলাউড়া শাহবাজপুর প্রকল্প বাস্তবায়নের সময় লাগছে ১৮ বছর। এখন চলমান আছে ১,৪১,৪৭২ কোটি টাকার ৩২টি প্রকল্প। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।